আমি এখানে ড্রয়িং করতে দেখি টিয়া পাখি, পেন্সিল দিয়ে নয়, সরাসরি অয়েল পেস্টেল দিয়ে, এবং একটি কাঠামো এঁকে নিচ্ছি রেখার মাধ্যমে। রেখাই আমাদের ড্রয়িংয়ের মূল অংশ। রেখা কাঠামো যদি ঠিক হয় তাহলে আমাদের ড্রয়িং সুন্দর হয়। তা আমি টিয়া পাখির বডিটি এঁকে ফেলেছি। এখন যেখানে যে গাঢ় কালার হবে আমি অল্প কালার ব্যবহারের মাধ্যমে টিয়া পাখি এঁকেছি, এবং দুটি ডানা থাকবে, একটি দেখা যাবে পুরো, একটি দেখা যাবে অর্ধেক। লম্বা একটি লেজ থাকবে, একটি গাছের ডালে বসা। হালকা সবুজ, গাঢ় সবুজ দিয়ে কালার হবে। এখানে আমি দুইটি জিনিস ব্যবহার করবো, একটি হলো অয়েল পেস্ট, একটি হলো ব্রাশ পেন্ট। এই দুটি দিয়ে আমি টিয়া পাখি আঁকবো। দেখে যাও কত সহজে কি টিয়া পাখি অঙ্কন করা যায়। তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাবে আমার কাছ থেকে, যা সহজেই শেখা যায় এবং আঁকা যায়। এই ধরনের টিয়া পাখি গলায় একটি লাল রেখা থাকবে। নানা রঙের টিয়া পাখি হয়। আগে মানুষ অনেক টিয়া পাখি পোষত, এখন পোষে না। এখন বিভিন্ন প্রজাতির পাখি এসে পড়েছে, এখানে অন্য পাখি পোষে। আমার টিয়া পাখিটি হয়ে গেছে কালার। এখন আমি একটি গাছের ডাল কালার করবো, যে ডালে পাখিটি বসা। আর পাখি কখনো ডাল ভেঙে পড়ার চিন্তা করে না, কারণ পাখি কোথাও জানে এখন ডাল ভেঙে সে কখনো পড়ে না, ভয় পায় না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে যাবে, একটি গঠনমূলক সুন্দর কমেন্ট করে যাবে। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হব। অবশ্যই সাপোর্ট করবে আমাকে। নতুন একটি ভিডিওর প্রত্যাশা থাকবে। আমি আগামীকাল একটি ভিডিও নিয়ে ভালো থাকো। টাটা সকলে, শুভকামনা রইল সকলের জন্য।